হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল লুচি আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। আমার এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে, একবার শ্বশুরবাড়ি, একবার বাপের বাড়ি, ওয়ার্কিং ডেসে অফিস বাড়ি এই চলছে। আর আলাদা কিছু নেই। বাইরের রোদ্দুর দেখে খুব ভালো লাগছিলো, কারণ প্রচুর জামা কাপড় কেচেছি ছাদে। তো ব্রেকফাস্ট করেছি, সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম। না, ঘরের কাজ আগে করছি না, এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ আজকে মা একটু বেরাবে, মার ইনভিটেশন আছে ছোটো মামার বাড়িতে। তো সেই জন্য আমরা এদিকে জামা কাপড়গুলো আমি সব কেচে দিয়েছিলাম সকাল সকাল একটু, যে নাহলে কিন্তু আমি একা সামলাতে পারবো না, তাড়াতাড়ি করে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য যতক্ষণ নিজেকে করতে হবে, মা বেরিয়ে যাবে তো একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। মাও হেল্প করে দিয়েছিলো, একটু মাছটা ভাজতে উপরে এসেছিলাম, তখন মা মাছগুলো ভেজে দিল, আরও কী সব করে দিয়েছে। হেল্প না করলে হয় না, মানে আমি একা পারি না, হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তো আর একটা সবজি কিন্তু মা করে নিয়েছে, সবজিটা বাবা খাবে, ওরকম সবজি আমি করতে পারি না, তাই জন্য মা বলছে ওটা করে দিই আমি। এদিকে একদিকে মাংস হচ্ছে, মাছের ঝালটা বসাবো, সমস্ত কিছু কমপ্লিট, শুধু রান্না জায়গাটা পরিষ্কার করে স্নান করব, ব্যাস। এদিকে আমলকিগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে গুঁড়ো গরম মশলা প্রত্যেক মাসে আমিই করি, মানে মাসকাবারি মালের সাথে গোটা গরম মশলা সমস্ত জিনিস আসে, আমি ওটা একটুখানি তাওয়াতে গরম করে গুঁড়ো করে রেখে দিই, তাহলে বাড়ির এই গুঁড়ো গরম মশলাটা আমাদের সারা মাস চলে যায়। বাইরে খুব রোদ্দুর, বাবা রোদে বসে আছে এদিকে। আর আমি আমার বরকে অলরেডি একবার ফোন করেছি আমলকিগুলো কেটে দেওয়ার জন্য, আমাকে বললো আনবি, আমি কেটে দেবো, তার কোনো পাত্তাই নেই, আমি ধুয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিকেন হয়ে গেছে, সবজি দিয়ে ঝোলটা, মাছের ঝাল সব কমপ্লিট। বাবার খাওয়া হয়ে গেছে, কারণ মা বেরিয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে আমার একটু দেরি হবে বলে মা দিয়ে দিয়েছে। এদিকে আমি স্নান টান করে আমি আর ও কিন্তু খেতে বসে গেছি। তো খেতে বসেও বকবক করছে, মানে খুব কপাল ভালো হলে, রান্না ভালো হলে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে। আমি খারাপ হলে নিজেই বলে দিই হ্যাঁ খারাপ হয়েছে, মাছের ঝালটা বেশ ভালো লেগেছে আমার খেতে। তো কোনো সময় বলবে না যে ভালো হয়েছে, আমি এক্সপেক্টও করি না, আমার নিজের মুখের স্বাদ বলে কিছু আছে, খারাপ ভালো বুঝতেই পারি। যাই হোক, খেতে বসে বকবক করছিলাম দুজনে, অবিরাম অনবরত 14 বছর ধরে চলে আসছে, বিয়ের আগে বিয়ের পরে মিলিয়ে। তো ঝগড়া চলেই যাচ্ছে, চলবে। এদিকে লাঞ্চ করে এসে, মানে দুপুরে খাবারটা খেয়ে এসে বারান্দায় বসেছিলাম, লেবু খাচ্ছিলাম, খেয়ে এসে এই যে এতগুলো জামাকাপড় ভাঁজ করেছি। আমার ডেডিকারের রুটিন, এই আমার জীবন চলছে। মানে আমার মা চলে যাওয়ার পর থেকে না, মানে আমার লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি জাস্ট ভাবতে পারি না কী ছিলাম আর কী হয়ে গেলাম। এটাই মনে হয় মেয়েদের জীবনের পরিবর্তন। একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে একটু বেরাবো। তো এই দোকানটায় আমি কোনো দিন খাইনি, সব দোকানে আমি একা একা গিয়ে খেতে লজ্জা পাই। আমার বর মনে খেয়েছিল জানি না, বললো ভালো হবে এই দোকানের খাবার। তো একটুখানি মোমো অর্ডার করেছিল ও, আর আমি সবার জন্য বাড়ি একটু মিষ্টি নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একটু জল ঘাটাটা বেশি হয়ে যায় তো রবিবার বা কোনো ছুটির দিনে, তো একটু ঠান্ডা লেগে যায়, আমার ঠান্ডার ধাঁচ আছে। চলো, এই যে মোমো চলে এসছে, স্যুপ চলে এসছে, লাস্টে ও দই ফুচকা অর্ডার করেছিল, ওটাও খেয়েছিলাম দুজন মিলে 50-50। টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।